দিদি, সেই দিদি যে দিদিকে কিনা আমি পাগলের মতো ভালোবাসি, সেই দিদি আমাকে আমার উপর একটা এক্সপেরিমেন্ট করেছেন, আমাকে বিষ খাওয়ানোর চেয়েছিল যাতে বিষ খাওয়ার আগে ব্যাপারটাকে ঠিক করে আটকানো যায়, কিন্তু সেটা পারেনি এবং আলটিমেটলি আমি বিষটা খেয়ে নিয়েছি। আমি হসপিটালে ভর্তি। সেখান থেকে বেরিয়ে আসার পর যখন জানতে পারি যে আমার দিদি আমাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে, আমি মুখোমুখি হয়ে বলি, দিদি দিদি তুই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করলি? তুই কি করে পারলি এটা আমার সঙ্গে করতে দিদি? আমি বিশ্বাসই করতে পারছি না যে তুই এটা করেছিস আমার সঙ্গে। তোর একবারও মনে হলো না না যে উজির সাথে এত বড় একটা এক্সপেরিমেন্ট করব, যদি উজি সত্যিকারের বিষটা খেয়ে ফেলে তখন কি হবে? সত্যি যদি ওর কিছু একটা হয়ে যায় তখন কি হবে? কি রে, চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। তোর কোন কথাটা আমি শুনিনি বল? তুই উঠতে বললে আমি উঠেছিস, তুই বসতে বললে আমি বসেছি, তুই যখন যেটা বলেছিস আমি সবসময় তখন সেটাই করেছি। তারপরও তুই সবসময় আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করতে পারিস। আজকে বম ব্লাস্টের সময়ও তো আমার কিছু একটা হতে পারতো, আমি ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলাম। সেম ভাবে প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করে যাস। কি উজির চোখে ব্যানার্জি পরিবারের ক্ষতি করতে হবে, ব্যানার্জি পরিবারকে নিচে নামাতে হবে, তার জন্য সবসময় আমি কেন? আমি তোর বোন, সেটা তুই ভুলে যাস। ভানুদা পাশ থেকে বলছে, নিশা কোনো কথা বলিস না, উজি যা বলছে ঠিক কথা বলছে। নিশা, সত্যি যদি উজির আজকে বিষটা খেয়ে কিছু হয়ে যেত তুই এত বড় বড় কথা বলতে পারতিস না। ওর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে কোনোদিন আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারতাম না। নিশা, ভালো হতো, খুব ভালো হতো ভানুদা। বিষটা খেয়ে আমার কিছু একটা হয়ে গেলে ও বুঝতে পারতো ও কি করেছে আমার সাথে। ও বুঝতে পারতো নিজের বোনের সঙ্গে ও প্রাণ নিয়ে খেলার চেষ্টা করেছে, কিন্তু না, ঠাকুর তো আমাকে বাঁচিয়ে দিল। তবে দিদি, প্রতিশোধের নাম করে তুই অনেক অন্যায় করেছিস, আমি কোনোদিনও কিছু বলিনি, তারপর তোকে থামানোরও চেষ্টা করিনি। কিন্তু লাস্ট বারের মতো একটা কথা বলছি, শুনে রাখ। এরপরও যদি তোকে আমি থামাতে না পারি, এরপরও যদি গরিব মানুষদের সাথে তুই অন্যায় করিস, তুই ঠকিয়ে যাস, তাদের কাছ থেকে পয়সা নেওয়া থেকে শুরু করে আরো বড় বড় ক্রাইম করিস, তাহলে আমি তোর মুখোমুখি হওয়ার আগে কিন্তু দুবারও ভাববো না। আমি ভুলে যাব আমি তোর বোন। থ্যাংক ইউ।